पुष्पा झुकेगा नहीं। अरे भांगचुर करिस ना। নির্বাচনের পর থেকেই নিখোঁজ ছিলেন পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান। সেই পুষ্পা ওরফে জাহাঙ্গীর খান নেপালে গিয়েছিলেন পালিয়ে। এবার বাংলার এসটিএফ তাকে গিয়ে নেপাল থেকে গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া থানায় নিয়ে এসেছে। ফাঁসি দেওয়া থানায় তাকে আপাতত রাখা হয়েছে। এরপরে সন্ধ্যেবেলা নাগাদ তাকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আস্তে দে ফ্রেম বার করতে দেখ না বেরো সামনে যায় আস্তে দে ফ্রেম বার করতে দেখ না বেরো সামনে যায় জাহাঙ্গীরকে শোনা যাচ্ছে গ্রেপ্তার করা হয়েছে নেপাল থেকে। কি বলবেন? জয়েন্ট রেড হচ্ছে দার্জিলিং পুলিশ এবং এসটিএফ। জয়েন্ট রেড হচ্ছে নেপাল বর্ডার থেকে অ্যারেস্ট করা। কোথা থেকে অ্যারেস্ট করা হলো? নেপাল বর্ডার। কিছু পাওয়া গেছে? কিছু পাওয়া গেছে এখন অব্দি জিজ্ঞাসাবাদ কিছু চলছে। একাই ছিল না আরো ছিল? একাই ছিল। কোথা থেকে অ্যারেস্ট করা হলো? নেপাল থেকে। এই জাহাঙ্গীর আজকে গ্রেপ্তার হয়েছে। তো গ্রেপ্তার হওয়ার কথা ছিল। পুলিশ এবং এসটিএফ বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি করেছিল, পালিয়ে গেছিল। 26 তারিখ পর্যন্ত মহামান্য হাইকোর্টের আদেশ অনুযায়ী কোনো স্টেপ নিতে পারেনি। পরবর্তীকালে ও পালিয়ে যায় এখান থেকে, পালিয়ে বিভিন্ন জায়গায় সেন্টার নিয়েছিল। আজকে ধরা পড়েছে। ওর বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে। সরকারি টাকা নয় ছয়, মা বোনেদের উপর অত্যাচার, বাড়িঘর লুটপাট, সাধারণ মানুষকে ভোট দিতে না দেওয়া, আমফানের দুর্নীতি, ফিশারম্যানদের টাকা নয় ছয় এবং তৎকালীন বিডিও সানু বক্সির সঙ্গে আতাত করে মানে বিভিন্ন স্কিমের টাকা হাতিয়ে নেওয়া, এরকম বিভিন্ন অভিযোগ রয়েছে। এবং বিভিন্ন অভিযোগ এবং লোকের জায়গা সম্পত্তি কেড়ে নেওয়া, এই বাড়িঘর দর ভেঙে দেওয়া, মিথ্যা মামলায় জেলে ঢোকানো এবং বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে অকথ্যভাবে অত্যাচার করা, প্রচুর অভিযোগ থানাতে জমা পড়েছে। এবং পুলিশও অনেক অভিযোগের এফআইআর রেজিস্টার করেছে এবং সেটা ধরার বিষয় ছিল এবং পুলিশ অনেকদিন ধরেই চেষ্টা করছিল ধরতে। এবং এসটিএফ
চেষ্টাও করছিল। নেপাল হয়তো পালিয়ে গিয়েছিল, নেপালের বর্ডার থেকে হয়তো ঘুরেছে। যা প্রসিডিওর যাই হোক, ধরার দরকার। মানে এইসব দুষ্কৃতী যেভাবে অত্যাচার করেছে এদের তো জেলে যাওয়াই উচিত। আর এর সঙ্গে যারা ছিল তারা অনেকেই জেলে আছেন এবং অনেকেই এখনও বর্তমানে বাইরে রয়েছে, পালিয়ে বেড়াচ্ছে। যেরকম মানস পান্ডা, তারপরে উৎপল কাঞ্জি, তারপরে আপনার রয়েছে আরও রয়েছে যারা হচ্ছে আপনার আরও বহুজন যারা এলাকায় ছেড়ে পালিয়ে গেছে। সাধারণ মানুষের ঘর বাড়ির টাকা লুট করেছে, ঘরের টাকা নিয়ে নিয়েছে, দেয়নি। বার্ধক্য ভাতা, বিধবা ভাতার টাকা নিয়ে নিয়েছে, তারা আজকে ঘর ছাড়া হয়ে গেছে। এদেরও সবাইকে অ্যারেস্ট করা উচিত এবং জেলে পড়া উচিত। ফাঁসি দেওয়া থেকে অগ্রবরণ চ্যাটার্জি, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।